আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 বিএআই ফাউন্ডেশনের আরও একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আজকে আমি আবার হাজির হয়ে গেলাম। সো গ্রুপের মধ্যে তোমরা কিন্তু অলরেডি দেখতেছো যে আমরা আজকে ক্লাসটা কি নিয়ে নিব। এই ক্লাসটা শুধুমাত্র যে তোমাদের এইচএসসির জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অথবা এসএসসি থেকে আসার পরে আমাদের আরও কিছু শেখার আছে, শুধুমাত্র কিন্তু এতটুকু না। তোমরা জানো যে আমাদের আজকে যে এই টপিকটা নিয়ে আলোচনা করব, এথিক্স অ্যান্ড সিকিউরিটি ইন আইসিটি, এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা সবাই এখন একটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমরা অলরেডি ক্লাসে পড়েছি, তাই না, যে আমরা এখন একটা কি, আমরা একটা গ্লোবাল সিটিজেন, রাইট? সো এই যে গ্লোবাল সিটিজেন, আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করি এবং আমরা কিন্তু ইন্টারনেটে সবসময়ই অ্যাক্টিভ থাকি, রাইট? সো এই যে ইন্টারনেটে অ্যাক্টিভ থাকি, আমাদের এখন বয়স হয়েছে যে কিভাবে ইন্টারনেটে সুন্দর করে থাকা যায় যাতে করে কেউ তোমাদের কোনো ধরনের ক্ষতি করতে না পারে, এগুলো শেখা। সো এগুলা কিন্তু যেটা বললাম শুধুমাত্র যে আমাদের পড়াশোনার কাজে হেল্প করবে সেটা না, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো সবার জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই তোমরা আজকের ক্লাসটাতে অনেক মজা পাবা, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক নতুন কিছু শিখতে পারবা। সো আগে একটুখানি দেখি ক্লাসের মধ্যে যে তোমরা কারা কারা আসছো। দেখি তোমরা কারা কারা আমার সাথে কমেন্টে আসছো, বলো তো। তোমাদের সাথে একটুখানি কথা বলি, দেখি। এই ক্লাসটাতে কারা কারা আসছি আমরা একটুখানি দেখি। আদিয়াতকে দেখতে পাচ্ছি, নুসরাতকে দেখতে পাচ্ছি, মারিয়াকে দেখতে পাচ্ছি, ফারিহাকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো দেখি। ওম আছে, শিমু আছে আমাদের সাথে, তারপরে সাদিকা আছে আমাদের সাথে, নাসিমা আছে, শিফা আছে, প্রমা আছে, রাফিয়া আছে, নওশিন আছে, অনেকে আছে তোমরা ক্লাসে। হইতে পারে ভাইয়া একটা দুইটা নাম মানে ভুল করে গেছি, কারণ আমার সামনে দেখি কমেন্ট স্ক্রোল করতেছে। সো তোমরা আমাকে জানাও যে তোমাদের কিন্তু অলরেডি আমরা অনেকগুলো ফেজ পার করে আসছি। তো তোমরা যারা ছিলা এসএসসি 25, আমরা কিন্তু আসলে এখন আস্তে আস্তে আমাদের এসএসসির আইডেন্টিটিটা ভুলার পথে আছি, তাই না? কিছুদিনের মধ্যে তোমাদের কলেজের রেজাল্ট দিয়ে দিবে, তাই না? যারা কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছি তাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিবে। তোমাদের অনেকের কিন্তু কলেজের যে পরীক্ষাগুলো আছে, মানে সরি, কলেজের যে তোমরা আবেদন করেছো সেগুলোর কিন্তু রেজাল্ট দিতে থাকবে। সো আমাদের কিন্তু এখনই সময় এসএসসির পড়া থেকে আস্তে আস্তে এইচএসসি পড়ার দিকে মুভ করার। সো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের জন্য কিন্তু আমাদের বেসিক বিল্ডিং ক্লাসও হচ্ছে, রাইট? সো তোমরা কিন্তু বেসিক বিল্ডিং ক্লাসগুলোতেও করতে থাকবা। আজকেও কিন্তু তোমাদের ফাইন্যান্সে একটা ক্লাস আছে রায়ান ভাই, সো সেটাও তোমরা ইনশাল্লাহ করবা। ওকে, সো আমি দেখি তোমাদের সাথে একটু কথা বলি। শিল্পী আছে, মারিয়া আছে, ওয়ালাইকুম আসসালাম, সিলভিয়া আছে, তারপরে আমি দেখতেছি মাহি আছে, আমি দেখতেছি রুমা আছে। রুমা বলতেছে তাড়াতাড়ি শুরু করে দেন ভাইয়া, না হলে হ্যাকার চলে আসবে। হ্যাঁ, সো 6টা 4 বাজে আমরা 1 মিনিট ওয়েট করি, ঠিক 6টা 5-এ ক্লাসটা স্টার্ট করি, কারণ রুমা যেরকম করে বললো যে তাড়াতাড়ি স্টার্ট না করলে কিন্তু হ্যাকার চলে আসতে পারে। তৌহিদা বলতেছে ভাইয়া এটা কোন চ্যাপ্টার? সো আজকের ক্লাসটা তোমাদেরকে বলছি একটা জেনারেল ওভারভিউ। সো আমরা অনেকটা তোমাদের এসএসসির চ্যাপ্টার 1 আর এইচএসসির চ্যাপ্টার 1-2 মিক্স করে একটা ক্লাস নিব, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। 6টা 4 বাজে আর 1 মিনিট ওয়েট করি তোমাদের বন্ধুদের জন্য। তোমাদের যেই বন্ধুরা এখনো আসে নাই তোমরা কমেন্টে তাদের ডাকো, আর ক্লাসটাও শেয়ার করে দাও যাতে এই ক্লাসটা কেউ মিস না করে, ঠিক আছে? ওকে, সো আমরা ক্লাসটা শেয়ার হলে কমেন্টে একটু বলো যে শেয়ার ডান, এরপর আমরা ক্লাসটা আস্তে আস্তে শুরু করি। ওকে, সুমু আছে আমাদের সাথে, সুমু আছে, শিমু আছে, অনেক নামগুলো তো অনেক কাছাকাছি, নামগুলো অনেক সুন্দর। তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি বিল্লা আছে, সাহিত্য আছে, তাসনিয়া আছে। অলরাইট, সো 6টা 5 বাজে তোমাদেরকে শেয়ার করা ডান ক্লাসটা। ক্লাসটা শেয়ার করা হয়ে গেলে বলো, তাইলে আমরা ক্লাসটা শুরু করে দেব। অলরাইট, সাদমান বলতেছে আগের ক্লাসের গিফট। হ্যাঁ, তোমাদের পোস্টগুলো এখনও দেখতেছি যে অনেকে অ্যাপ্রুভাল পাও নাই, সো এটা নিয়ে আমি একটু কথা বলি। কথা বলার পরে গিফটগুলো তোমরা ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই পেয়ে যাবা। ওকে, আর যারা জানো না কিসের গিফট, এগুলো জানার জন্য কিন্তু বেসিক বিল্ডিং ক্লাসগুলো করতে হবে, তাই না? অলরাইট, ওকে, সো তোমাদের সবার শেয়ার ডান। তামিনা বলতেছে নিজে কি নিজে শেয়ার করব।
অলরাইট, ঠিক আছে, আসো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। সো ক্লাসের শুরুতে দেখো কিছু কথা বলবো। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? দেখো, সুপারম্যান আছে আমাদের সাথে, রোবট আছে আমাদের সাথে আরেকজন আছে। ওকে, ওরা কি বলছে আমরা একটু দেখি। দেখো, সুপারম্যান বলছে কি, রেসপেক্ট প্রাইভেসি, প্রাইভেসি রেসপেক্ট করতে বলছে। তারপর যে মাঝখানে যে মানুষটা আছে সে বলতেছে কি, বি অনেস্ট অনলাইন, সে বলতেছে কি অনলাইনে অনেস্ট থাকতে। তারপর যে রাইট সাইডে একটা রোবট আছে সে বলতেছে কি, শেয়ার রেসপন্সিবিলিটি, তার মানে সে বলতেছে দায়িত্বটাকে ভাগ করে নিতে। ঠিক আছে, সো আজকে আমরা এই তিনটা জিনিস নিয়েই পড়বো, যে এই তিনটা জিনিস আমাদেরকে আসলে কিভাবে সাহায্য করে ইন্টারনেটে নিজেদেরকে সুরক্ষিত রাখতে এবং সেফ রাখতে। ওকে, সো আমরা জানি যে আজকের যুগটা কিন্তু আমরা সবাই প্রযুক্তির উপর নির্ভরশীল। ঠিক আছে, তোমাদের ক্লাস নেওয়া, ফেসবুক লাইভ থেকে শুরু করে তোমাদের জন্য কন্টেন্ট বানানো, সবগুলোতেই কিন্তু আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির দরকার পড়ে। ওকে, আইসিটি কিন্তু প্রত্যেকটা অংশে কাজ করে। এটা তোমরা যারা লাস্ট ক্লাসটা করছিলা তোমরা আরো ভালো করে জানো যে আইসিটি আমাদের কত জায়গায় হেল্প করে। সমস্যাটা হচ্ছে আইসিটি ইউজ করার সাথে আমাদের আসে দায়িত্ব, নৈতিকতা এবং নিরাপত্তার প্রশ্ন। তিনটা প্রশ্ন আসে, একটা হচ্ছে আমাদের নিজেদের দায়িত্ব, একটা হচ্ছে আমাদের নিজেদের নৈতিকতা, আরেকটা হচ্ছে আমাদের সুরক্ষা। ওকে, সো এই ক্লাসে আমরা আসলে শিখবো যে আইসিটি আমরা কিভাবে নিরাপদভাবে, দায়িত্বশীলভাবে ব্যবহার করব। অলরাইট, সো প্রথম কথা, আইসিটির নৈতিকতা মানে কি? আইসিটি ব্যবহার করা নৈতিকতা মানে কি? দেখো, নৈতিকতা মানে হলো প্রযুক্তি ব্যবহারে সৎ এবং দায়িত্বশীল হওয়া। ওকে, সো দায়িত্বশীল হওয়া, সৎ হওয়া, এগুলো খুব ভারী ভারী শব্দ। ওকে, আমরা একটু দেখি যে এগুলার আসল মিনিংটা কি। আসল মিনিংটা হচ্ছে, দেখো এর অর্থ কি, কারো ব্যক্তিগত তথ্য চুরি বা বিকৃত করা, মিথ্যা তথ্য ছড়ানো কিংবা অপমান করা থেকে আমাদের বিরক্ত থাকা লাগবে। সো আমরা কিন্তু সবাই, ধরো ফেসবুকের কথা যদি বলি, ফেসবুক ব্যবহার করি, তাই না? সো জুনাইরা বলতেছে কিছু কি নোট করা লাগবে? তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, কারণ আমরা আজকের ক্লাসের লাস্টে কয়েকটা এমসিকিউ এক্সাম নেব। ঠিক আছে, তোমাদের জন্য আমি 10টা এমসিকিউ রেডি করছি, তোমরা কমেন্টেই এমসিকিউগুলো অ্যান্সার দিবা। সো সেটার জন্য হইলেও তোমাদের কিছু নোট করতে হয়তো বা হবে। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু আইসিটি ব্যবহার করায় অনেক সৎ এবং দায়িত্বশীল হইতে হবে। কিভাবে দায়িত্বশীল হতে পারি? আমরা অনেকে একজন আরেকজনের ছবি অথবা একজন আরেকজনের কোনো কন্টেন্ট এগুলো কপি করে ফেলতে পারি, এগুলো করা যাবে না। তারপর অন্যজনকে কমেন্টের মাধ্যমে বলো, কোনোভাবে কি করা যাবে না, কোনোভাবে অপমান করা যাবে না, কোনোভাবে খারাপ কথা বলা যাবে না। ঠিক আছে, যেহেতু দেখো আমি তোমাদের সাথে একটা কথা বলি, আমরা যদি সামনাসামনি থাকি তাহলে কিন্তু আমরা খুব সুন্দর করে আচরণ করি। অনেকের মনে হয় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেহেতু আমরা একজন একজনকে দেখতে পাচ্ছি না, আমি যদি তাকে একটা পচা কথা বলে দেই তাহলে সে তো আমার কিছু করতে পারবে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা এখন একটা গ্লোবাল সিটিজেন, আমাদেরকে সোশ্যাল মিডিয়া বলো, ইন্টারনেট বলো, সব জায়গাতে অনেক দায়িত্বশীল হতে হবে। কাউকে মন্দ কথা বলা যাবে না, কাউকে অপমান করা যাবে না, কোনোভাবে কারো তথ্য চুরি করা যাবে না। আজকে ক্লাসটা আমরা শুরুই করব তোমাদের কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিয়ে। আমাকে বলো তো, আমরা যে কোনো ইন্টারনেটে, যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো প্রযুক্তি, প্রত্যেকটা প্রযুক্তি ব্যবহার করায় আমরা কি নৈতিকভাবে ব্যবহার করব? আমরা কি দায়িত্ব নিয়ে ব্যবহার করব? তোমরা যদি আমাকে প্রতিজ্ঞা করো যে হ্যাঁ ভাইয়া আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খারাপ কিছু করব না, তাহলে কমেন্টে ইয়েস লেখো। ওকে, আমি চাই যে তোমরা আস্তে আস্তে, তোমরা তো আমাদের স্টার স্টুডেন্টস সব সময় ছিল, তাই না? এইচএসসিতেও তোমরা আমাদের স্টার স্টুডেন্টসই থাকবা, কিন্তু শুধু স্টার স্টুডেন্টস হইলে হবে না, তোমাদেরকে ভালো মানুষ হইতে হবে। ওকে, সো আমাকে একটু কমেন্টে বলো, তোমরা কি সবাই সোশ্যাল মিডিয়ায় ভালো থাকবা? এই যে অনেকে বলতেছে ভালো থাকবে, দেখতেছি তোমার সাদিকা বলতেছে, শিমু বলতেছে, নওশিন বলতেছে, রুমা বলতেছে, আদিয়াত বলতেছে দায়িত্ব নিয়ে ব্যবহার করবো, আফরোজা বলতেছে ইয়েস, রাইট, অল রাইট, ঠিক আছে। সো সবাই ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে ব্যবহার করবো। এখন আমরা আসি ক্লাসের ইন্টারেস্টিং পার্টটাতে। ওকে, অল রাইট, ঠিক আছে। আমাকে বলো এটা কিসের ছবি? আমাকে বলো তো এটা কিসের ছবি? এটা তোমরা পারবা, আমি জানি এটা তোমরা পারবা, কারণ এটা নিয়ে অলরেডি 2টা ভিডিও দিয়ে দিছি। বলো তো এটা কিসের ছবি? যারা বলতেছে এটা কোন চ্যাপ্টার, এটা তোমাদের এসএসসি চ্যাপ্টার 1 আর এইচএসসি চ্যাপ্টার 1 আর 2 মিক্সচার। ঠিক আছে,
ওকে, এটা বলতে পারে একটা জেনারেল আইসিডির ওভারভিউ। অলরাইট, জাকিয়া বলতেছে এটা একটা হ্যাকারের ছবি, আদিয়াত বলতেছে এটা একটা হ্যাকারের ছবি। তারপর বাকিদের দেখি আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে নাকি। মাইশাও বলতেছে এটা একটা হ্যাকারের ছবি, আফরাও বলতেছে এটা একটা হ্যাকারের ছবি। অলরাইট, ওকে, সুপ্ত বলতেছে আপনার সম্পর্কে আমার কবিতাটা কেমন লাগছিল। ঠিক আছে, আমার অনেক ভালো লাগছে কবিতাগুলো। অলরাইট, আফরোজা বলতেছে হ্যাকার, ভেরি গুড। সো এটা কিসের ছবি? এটা হচ্ছে হ্যাকিংয়ের ছবি, তাই না? এটা একটা হ্যাকারের ছবি। এখন কথা হচ্ছে হ্যাকার বলতে আমরা আসলে কি বুঝি, আমাদের তো এটা জানতে হবে। দেখো, হ্যাকিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কেউ তোমার অনুমতি ছাড়া তোমার কম্পিউটার কিংবা ফোন কিংবা অন্য কোনো ডিভাইসে ঢুকে যায়। ওকে, তোমার কম্পিউটার বা তোমার ফোনের মধ্যে অনেক পার্সোনাল ডিটেলস থাকতে পারে, তাই না? তোমার কোনো ব্যক্তিগত ছবি থাকতে পারে, তোমার কোনো বন্ধুর ছবি থাকতে পারে, শুধু ছবি না, তোমার কোনো পাসওয়ার্ড থাকতে পারে, তোমার কোনো খুব গোপন তথ্য থাকতে পারে, তোমার কোনো অরিজিনাল সার্টিফিকেট থাকতে পারে। এই সব জিনিসগুলো কিন্তু তোমার একান্তই ব্যক্তিগত একটা জিনিস। মানে ধরো তোমাদের ইনবক্স কিন্তু তোমরা পাবলিকলি দেখাও না, তাই না? সো এটা কিন্তু পাবলিকলি দেখানোর কথা না। অলরাইট, সো তোমার কম্পিউটার বা ফোন অন্য কোনো ডিভাইসে হ্যাকাররা কি করে? ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে তোমার গোপন তথ্য চুরি করে, যেমন কি পাসওয়ার্ড, ব্যাংকের তথ্য, ব্যক্তিগত ছবি। তারপর হচ্ছে ব্যক্তিগত ছবি, এটা কি করে? এটা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে। অলরাইট, ওকে, এখন তোমাদেরকে একটা ইন্টারেস্টিং নিউজ বলি। সেটা হচ্ছে, তোমরা কি জানো যে প্রত্যেক দিন বিশ্বে প্রতি 3 সেকেন্ডে কেউ না কেউ হ্যাকিংয়ের সম্মুখীন হয়। ওকে, কেউ না কেউ হ্যাকিংয়ের সম্মুখীন হয়, এটা কি তোমরা জানো? রাইট, তার মানে কি আমাদের কি হ্যাকিং থেকে সাবধান থাকতে হবে না? বলো তো, আমরা কি হ্যাকিং থেকে সাবধান থাকতে চাই? আচ্ছা, তোমরা অনেকে বলতেছে বোর্ড ক্লিয়ার না, বাট আমার মনে হচ্ছে বোর্ডটা ক্লিয়ার। তোমরা একটু বাকিরা বলো তো যে তোমরা কি বোর্ড, তারপর হচ্ছে আমার ভয়েস, মাইক সব কিছু ক্লিয়ার নাকি, একটু বলো তো, একটু আমাকে জানাও তো। ওকে, সব কিছু ক্লিয়ার। জিনিয়া বলতেছে আমার কমেন্টটা পড়েন না কেন? পড়তেছি, সবার কমেন্টই পড়তেছি। অলরাইট, তাহলে কি তোমরা জানতে চাও যে হ্যাকিং থেকে কিভাবে নিজেদের বাঁচাইতে হয়? দেখো, হ্যাকিং থেকে নিজেদের বাঁচানোর জন্য আমি তোমাদের জন্য 4টা পদ্ধতি নিয়ে আসছি। নাম্বার 1 হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। ওকে, এটা তোমরা অনেকেই করো, অনেকে করো না। যেমন আমি অনেককেই দেখছি মানে পাসওয়ার্ড কীরকম ব্যবহার করে। ঠিক আছে, ধরো কোনটা খুব উইক পাসওয়ার্ড, যেমন আচ্ছা হলুদ দিলে তোমরা প্রবলি দেখতে পারবা না, তো ব্রাইট কালার দেই। কীরকম পাসওয়ার্ড ব্যবহার করে জানো? উইক পাসওয়ার্ড কীরকম হয়? অনেকে নিজের নাম দিয়ে পাসওয়ার্ড দেয়। ঠিক আছে, নিজের নাম ইউজ করা, তারপর নিজের ফোন নাম্বার ইউজ করা, নিজের জন্মসাল ইউজ করা, তারপর হচ্ছে তোমার নাম্বার, তারপর হচ্ছে জন্ম তারিখ। এই যে এগুলা ইউজ করা উচিত না। ঠিক আছে, এগুলা ইউজ করা উচিত না। এগুলা খুবই ইজিলি হ্যাক করা যায়। কোনো হ্যাকার যদি তোমার অ্যাকাউন্টটা আসলে হ্যাক করতে চায়, তার কাছে কিন্তু কিছু তথ্য থাকে, তোমার নাম থাকে, তোমার নাম্বার পাওয়াটা খুব বেশি কষ্ট হওয়ার কথা না, কারণ অনেক পাবলিক ডেটাবেসে কিন্তু তোমরা বা আমরা আমাদের নাম্বারটা ব্যবহার করে থাকি, রাইট? সো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন শক্তিশালী পাসওয়ার্ড আমরা কাকে বলি, এটা একটুখানি শিখতে হবে। ঠিক আছে, শক্তিশালী পাসওয়ার্ড আমরা কাকে বলি? শক্তিশালী পাসওয়ার্ডের কিছু বৈশিষ্ট্য আছে। ওকে, বৈশিষ্ট্যগুলো কিরকম ভাইয়া? বৈশিষ্ট্যগুলা, 1 নাম্বার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা অনেক কিছু ইউজ করি। কিরকম ইউজ করি? আমরা নাম্বার ইউজ করি, আমরা অক্ষর ইউজ করি, এবং অক্ষরগুলো আমরা ছোট এবং বড় হাতের উভয় ইউজ করি। ছোট বড় হাতের উভয়। ঠিক আছে, সো 1 নাম্বার কি? নাম্বার ইউজ করি, অক্ষর ইউজ করি, যেটা ছোট বড় হাতের উভয়ই হবে। নাম্বার টু হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা বিশেষ চিহ্ন ব্যবহার করি। আমি তোমাদেরকে বলতেছি বিশেষ চিহ্ন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আমরা কি ব্যবহার করি? আমরা বিশেষ চিহ্ন ব্যবহার করি। ভাইয়া বিশেষ চিহ্ন কোনগুলা? বিশেষ চিহ্ন হচ্ছে যেমন
এই যে কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি সাইন, আন্ডারস্কোর, হাইফেন, তারপর হ্যাশ আছে, @ আছে, এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে একটা শক্তিশালী পাসওয়ার্ডের জন্য দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে নাম্বার, অক্ষর, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর মিক্স করা। আরেকটা হচ্ছে আন্ডারস্কোর, এক্সক্লেমেশন সাইন এবং হ্যাশ, এগুলো ইউজ করা। ওকে, এই দুইটা যদি থাকে কোনো একটা পাসওয়ার্ডে, যদি এই দুইটা সংমিশ্রণ থাকে, তাহলে আমরা বলি সেটা একটা শক্তিশালী পাসওয়ার্ড। এবং এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু তোমার কি বলে এসএসসির আইসিটি চ্যাপ্টার 1-এও পড়ে আসছি, রাইট? ওকে, অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা যেটা পড়তেছিলাম, নাম্বার 1 শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। নাম্বার 2 হচ্ছে অজানা লিঙ্কে ক্লিক করো না, ঠিক আছে। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো তো, মাঝে মাঝে কিছু অজানা লিঙ্ক আসে, এই লিঙ্কটাতে ক্লিক করলে আইফোন 15 পেয়ে যাবা, এই লিঙ্কটাতে ক্লিক করলে একটা ধরো 5,000 টাকার গিফট কার্ড পেয়ে যাবা। এরকম লিঙ্কে আমরা কারা কারা ক্লিক করছি, কারা কারা ক্লিক করে আমরা হচ্ছে কি বলে আমাদের অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছি, একটু বলো তো। এরকম লিঙ্কে কি আমরা ক্লিক করছি? বলো তো আমরা কি এরকম লিঙ্কে ক্লিক করছি নাকি? আমরা অনেকেই হয়তো এরকম লিঙ্কে ক্লিক করছি, ঠিক আছে। ওকে, এই যে জান্নাতও বলতেছে করি নাই, ভেরি গুড। যারা করি নাই, ভেরি গুড, ঠিক আছে। কিন্তু অনেকে হয়তো বা কখনো কখনো মানে কৌতূহল বশত একটু দেখি তো কোন আইফোন গিফট করবে, এরকম কিছু একটা, হ্যাঁ একটু দেখি তো কোন আইফোন গিফট করবে, ক্লিক করে দেখি, ক্লিক করে দেখা যায় আর আমার কাছে আমার অ্যাকাউন্ট থাকে না, রাইট? সো এইসব উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করা যাবে না, এইসব উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করা যাবে না। নাম্বার 3 হচ্ছে সফটওয়্যার নিয়মিত আপডেট করা, ঠিক আছে। সফটওয়্যার নিয়মিত আপডেট করার কারণটা হচ্ছে আমাদের কিছু কিছু সফটওয়্যার আছে অনেক বেশি নিজেই নিরাপদ থাকতে পারে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, আগে একটা জিনিস হইতো না ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে অনেকে হ্যাক করতে চাইতো। এখন কি করে জানো, কেউ যদি তোমার ফেসবুকে ঢুকতে চায় তখন তোমাকে একটা নোটিফিকেশন দেয় যে এই কি বলে এই মডেলের একটা মোবাইল ফোন ওই অ্যাড্রেস থেকে তোমার ফেসবুকে ঢুকতে চায়। তার মানে কি, এটা আপডেটের ফলে ফেসবুক একটা নতুন ফিচার আনছে না। সো অনেক সফটওয়্যার নিজে নিজে তোমাদের নিরাপত্তা দিতে চায়, সো আমাদের সফটওয়্যারগুলোকে আপডেটেড রাখতে হবে। অলরাইট, যারা বলতেছে তোমাদের কমেন্ট পড়ি নাই, তোমাদের কমেন্টগুলো আমি পড়তেছি। সুপ্ত বলতেছে আমি তো লিঙ্কে ক্লিক করে 10 মিনিটসগুলো ভর্তি হয়েছিলাম। ভাইয়া কি বলছি লিঙ্কে ক্লিক না করতে, নাকি বলছি অজানা লিঙ্কে ক্লিক না করতে? 10 মিনিটসগুলোর ওয়েবসাইটের লিঙ্ক তো সবার কাছে আছে, তাই না? অলরাইট, ওকে। এই যে তোমার আতিয়া বলতেছে যে আপনার বিকাশে 10,000 টাকা আসছে, টাকা পেতে এই লিঙ্কে ক্লিক করুন। আমি তোমাদেরকে একটা মজার কাহিনী শোনাচ্ছি এই স্লাইডটার পরে। আর পাবলিক ওয়াইফাইতে ব্যক্তিগত কাজ করো না। এখন এই জিনিসটা কষ্ট হয়ে যায়, আমি জানি এই জিনিসটা কষ্ট হয়ে যায়, বাট একটা জিনিস ট্রাই করো না করতে। পাবলিক ওয়াইফাইতে কোনো জায়গায় যদি দরকার না পড়ে লগ ইন করো না, অ্যাটলিস্ট এটা করো না, ঠিক আছে। যদি লগ ইন করাই লাগে তাহলে মোবাইল ডাটা ব্যবহার করে লগ ইন করো। ওকে, অলরাইট, ওকে। তাহলে আমাকে বলো, আমরা কি এই যে 4টা জিনিস বলছি, এই 4টা জিনিসকে আমরা ফলো করি? যদি করি তাহলে কমেন্টে ইয়েস লেখো, যদি না করি তাহলে কমেন্টে লেখো জি ভাইয়া করব, ঠিক আছে। আমি চাই না যে তোমরা কেউ নো লেখো, নো অপশনটা নাই, হয় লেখো ইয়েস করি, না হয় লেখো করব। অলরাইট, ঠিক আছে। ওম বলতেছে এরকম লিঙ্কে ক্লিক করলে এর সলিউশন কি ভাইয়া? সলিউশন হচ্ছে লিঙ্কে ক্লিক না করা, ঠিক আছে। ওকে, অলরাইট, অলরাইট, ঠিক আছে। এই যে জাকিয়া বলতেছে করব, অনেকে বলতেছে করি, ভেরি গুড। সো যারা করি যারা করব সবাই ভেরি গুড। ওকে, আমি চাই না যে আজকের পর থেকে তোমাদের সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকুক। ওকে, হাফসা বলতেছে আপডেট করে কিভাবে? বেশিরভাগ অ্যাপ কিন্তু নিজে নিজে আপডেট হয়ে যায়, তাই না? সো তখন এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকা লাগবে। অলরাইট, অর্পিতা বলতেছে করে, রাফিয়া বলতেছে করে, শ্রেয়া বলতেছে করে, শিল্পী বলতেছে করে, এসান বলতেছে করে, তাই না? ওকে, ঠিক আছে। কেউ কেউ বলতেছে করে, কেউ কেউ বলতেছে করবো, ভেরি গুড। সো আমি তোমাদের সাথে যে মজার কাহিনীটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একবার আমাকে একজন একটা ফেক কল দিছে, বুঝছো, একটা ভুয়া কল দিছে। কল দিয়ে বলছে যে আমি নাকি মাইক্রোবাস পাইছি। সো আমাকে বলছে যে আপনি বিকাশে 10,000 টাকা পাঠান, 10,000 টাকা পাঠাইলে মাইক্রোবাসটা আপনাকে মানে ডেলিভারি দেওয়া হবে, বুঝছো।
সো আমি জানি যে এটা একটা ফেক কল, মানে আমাকে কে কেন মাইক্রোবাস দিবে? মাইক্রোবাস যদি দেওয়াই লাগে মাইক্রোবাসটা ধরাই দিয়ে বলুক যে ভাই আমি নিয়ে আসছি আপনার জন্য, আপনি এখন 10,000 টাকা দেন। ওকে, সো আমি যেন কি করছি, আমি ওই লোকের সাথে মানে খেজুরে আলাপ করতেছিলাম, ওই লোকের ফোনের টাকা খাচ্ছিলাম, যত মজা করা যায় মজা করতে 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 একটা টাইমে লোকটা বুঝতে পারছে যে আমি ওনার সাথে মজা নিচ্ছি, আমি ওনাকে কোনো টাকা দিব না। সো এরপর লোকটা হচ্ছে রেগে মেগে গালি টালি দিয়ে ফোন কেটে দেয়। ঠিক আছে, সো এই তো তোমাদের সাথে আমি নিজের লাইফের একটা মজার এক্সপিরিয়েন্স বললাম। ওকে, এই যে তোমার সুপ্ত বলতেছে যে আমি ক্লিক করছিলাম লিঙ্কে, বাট বিপদ বুঝে ব্যাক চলে আসছি। ঠিক আছে, গুড। বাট এখন থেকে আমরা এরকম উল্টাপাল্টা লিঙ্কে ক্লিকই করবো না। ওকে, তোমাকে যদি কেউ একটা আইফোন 15 গিফট করতে চায়, সে তোমাকে আইফোন 15টা ধরাই দিয়ে বলবে এটা তোমার জন্য, তোমাকে বলবে না অনলাইনে একটা লিঙ্ক ক্লিক করো। ঠিক আছে, এই যে ফাতেমা বলতেছে ও কিন্তু সেম ভুলটা করছে, এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ছবি অন্যরকম হয়ে গেছে, গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে ফেলছে। ওকে, ঠিক আছে, অলরাইট। সো তোমাদেরকেও যদি এরকম কেউ উল্টাপাল্টা ফোন দেয়, তোমরা একটু মজা নিতে পারো, মজা নিতে তো কোনো সমস্যা নেই, তাই না? অলরাইট, আসো তাহলে আমরা একটু সামনে আগাই। ওকে, এটা বলো তো এটা কি জিনিস? আজকে আমরা একটা নতুন জিনিস পড়বো, ঠিক আছে? এটা তোমাদের মানে এসএসসিতে আমরা পড়ছি হালকা মতো, বাট আজকে একটু সুন্দর করে বলবো জিনিসটা কাজ কেমনে করে। বলো তো এটা কি জিনিস, এটা দেখতে কি জিনিস মনে হয়? ছবিটা দেখে দেখো একটা জিনিস মনে হচ্ছে না যে এই মেয়েটা, মানে এটা হচ্ছে একটা হ্যাকার? আমার কাছে কি মনে হচ্ছে যে এই লোকটা এটা একটা হ্যাকার। ঠিক আছে, ও হ্যাক করতে চাচ্ছে, ও দেখো কম্পিউটারে হ্যাক করতে চাচ্ছে, কিন্তু ওর কাছে কিছু একটা আছে, এই মেয়েটার কাছে কিছু একটা আছে, এর জন্য তারটা হ্যাক করতে পারতেছে না। এর জন্য দেখো হ্যাকারটা কিন্তু অনেক রেগে গেছে, তাই না, যে হ্যাক করতে যাচ্ছে না। ওকে, সো তোমরা অনেকে বলতেছো ফোন লক, তোমরা অনেকে বলতেছো ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করে, অনেকে বলতেছো স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে, বাট আমরা আজকে নতুন একটা জিনিস শিখবো। যারা বলছে সিকিউরিটি, তাই না, ওকে, সিকিউরিটি নিয়ে শিখবো। সো আমরা যেটা শিখবো সেটাকে আমরা বলি কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। কি বলি? টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা কি তোমাদেরকে একটু বুঝাই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে, ধরো আমার ফেসবুকটা যদি আমি মানে আমার কেউ পাসওয়ার্ডটা নিয়ে নেয়, যদি আমার পাসওয়ার্ডটা কেউ নিয়ে নেয়, ওকে, লগ ইন করতে যাবে, লগ ইন করার পরে আমার ফোনে একটা কোড দিবে। ঠিক আছে, এই কোডটাকে আমরা বলি হচ্ছে ওটিপি অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড। তার মানে তোমার যদি সিমটা না থাকে তোমার কাছে, মানে চোরের কাছে, হ্যাকারের কাছে যদি সিম না থাকে, তাইলে কিন্তু হ্যাকার তোমার ফোনটা কখনো হ্যাক করতে পারবে না। ঠিক আছে, সো যদি কেউ তোমার পাসওয়ার্ড কোনো না কোনোভাবে জেনেও যায়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকলে সে তাও ঢুকতে পারবে না। এই যে টু স্টেপ ভেরিফিকেশনও বলে অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশনও বলে। ওম বলতেছে ওর ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে, হ্যাঁ রাইট। এই যে রুমা বলতেছে 10 মিনিটস কলের ওয়ান টাইম পাসওয়ার্ড পাইছো। এগুলো কেন করা হয়? যাতে করে আমরা একদম কমপ্লিটলি বুঝতে পারি যে তুমি পাসওয়ার্ডও জানো, তোমার কাছে সিমও আছে, তার মানে তুমি রাইট পারসন। এখন কেউ যদি কোনোভাবে তোমার পাসওয়ার্ডও জেনে যায়, তোমার সিমও জেনে যায়, তাইলে আসলে এটা তোমার একটা ব্যাড লাক। বুঝতে পারছো? তাইলে এটা তোমার একটা ব্যাড লাক। ওকে, তাহলে দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন হলো তোমার অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য একটা অতিরিক্ত নিরাপত্তা। শুধু পাসওয়ার্ড দিয়ে না, আমার মোবাইলে পাঠানো এককালীন কোড দিয়ে তোমাকে যাচাই করা হয়। এতে হ্যাকার পাসওয়ার্ড পেলেও ঢুকতে পারে না, কারণ তার কাছে তোমার ফোন থাকতে হবে। ওকে, তার কাছে তোমার ফোন থাকতে হবে। এখন কেউ যদি তোমার ফোনটাই চুরি করে নেয়, তাহলে আসলে মানে এখানে সে তো জাস্ট হ্যাকার না, সে তো চোরও হয়ে গেল। ঠিক আছে, অলরেডি যে জাকিয়া বলতেছে 10 মিনিটস করলে ওটিপি পাইছে। ওকে, কে জানি বললো যে ভাইয়া বুঝলাম না, শোনো একটু বুঝাই। ঠিক আছে, ধরো এটা হচ্ছে হ্যাকারের ল্যাপটপ, তাই এটা লাল রং করলাম। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাকারের ল্যাপটপ। ওকে, এটা হচ্ছে তোমার মোবাইল ফোন। ওকে, এখন এখানে ধরো তুমি ফেসবুক অন করে আসো। আচ্ছা, হ্যাকারের কাছে তোমার ফেসবুকে পাসওয়ার্ড আছে, হ্যাকারের কাছে কি আছে? তোমার পাসওয়ার্ড আছে। সো হ্যাকার কি করবে? তার ল্যাপটপে
এখান থেকে তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবে, হ্যাকার লগ ইন করার চেষ্টা চালাবে, ঠিক আছে। কিন্তু যখন হ্যাকার লগ ইন করতে যাবে তখন তোমার ফোনে একটা কি আসবে, তোমার ফোনে একটা ওটিপি, যেটাকে আমরা একটু আগে বললাম কি ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা মানে হচ্ছে তোমাকে একটা কোড দিবে, তোমাকে একটা 4 ডিজিট অথবা 6 ডিজিটের একটা কোড দিবে। ওকে, কোড দেওয়ার পরে তোমাকে বলবে যে ভাইয়া বা আপু তুমি যদি ঢুকতে চাও, মানে হ্যাকারকে বলবে, যেহেতু হ্যাকার লগ ইন করতেছে, ওকে বলবে কি যে তোমাকে আমি একটা 6 ডিজিটের কোড দিছি, তোমাকে আমি একটা 6 ডিজিট এর কোড দিয়েছি, কোডটা বলো, কোডটা বলো। এখন কোডটা আসছে তোমার ফোনে, কোডটা আসছে তোমার ফোনে, হ্যাকারের কাছে কিন্তু এই যে কোডটা, এই কোডটা পাওয়ার কোনো চান্স নেই। হ্যাকারকে বলবে আমাকে 1 মিনিটের মধ্যে বলো, আমাকে 1 মিনিটের মধ্যে বলো, 1 মিনিটের মধ্যে বলো। এই হ্যাকার তো আর 1 মিনিটের মধ্যে তোমার ফোন পাবে না, তাই না? কারণ হ্যাকার তো ধরো তোমার আশপাশে নাই, সো এই হ্যাকার তো 1 মিনিটের মধ্যে তোমার ফোন পাবে না। সো সে সেই কোডটাও পাবে না, সেই কোডটা পাবে না দেখে সে কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। অলরাইট, এবার বলো আমরা কি ক্লিয়ার? যেনারা বলতেছে আইফোন 50 আলট্রা প্রো ম্যাক্স, না এটা আইফোন না, কেন জানো? কারণ এই যে এখানে বাটন আছে। ওকে, আতিয়া বলতেছে 30 সেকেন্ডও বলে, হ্যাঁ আমি জাস্ট টাইমটা একটা উদাহরণ দিলাম, আমি জাস্ট উদাহরণটা দিলাম কারণ ফেসবুকে 60 সেকেন্ড না। ওকে, কে জানি মাসা বলতেছে যে নিজে পাসওয়ার্ড ভুলে যায়, হ্যাকার কেমনে জানবে? হ্যাকার আসলে কিছু অ্যালগোরিদম আছে, আমরা প্রথমে বলছি না যে সোজা পাসওয়ার্ড ইউজ করা। সো তুমি যদি ধরো আমার সামনে কে আছে, হচ্ছে জাকিয়া আছে, সো আমি যদি আমার পাসওয়ার্ডটা দিই জাকিয়া, ওকে, ধরো আমি জাকিয়ার অ্যাকাউন্টে ঢুকে ট্রাই করলাম পাসওয়ার্ড জাকিয়া, প্রথমবারে হয়ে গেল, তাই না? এটা তো করা যাবে না। অলরাইট, এখন আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে কিছু উপকারিতা দেখি। হ্যাক তো হবেই না, তোমার তথ্য নিরাপদ থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। পাসওয়ার্ড চুরি হইলেও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে, এটা মিনিংটা আমরা একটু পড়ি। মনে করি আমরা আরেকটা চিত্র আঁকবো, হ্যাঁ এটা একটু বড় করে আঁকবো। ওকে, মনে করো এটা একটা বাসের জানালা, ঠিক আছে? মনে করো এটা একটা বাসের জানালা, এখানে তুমি বসে আছো, এটা একটা সিট, এখানে মনে করো তুমি বসে আছো। ওকে, তোমার হাতে একটা মোবাইল ফোন, মোবাইল ফোনটা অনেক বড় হয়ে গেল, ধরো তোমার হাতে একটা ল্যাপটপ, এখানে আরেকটা সিট আছে, আরেকটা জানালা, আরেকটা সিট আছে, এখানে আরেকটা মানুষ বসে আছে, ঠিক আছে? এই মানুষটা কি করবে জানো? এই মানুষটা উকি মারলো, উকি মেরে, এই যে ওর চোখ আছে, এই মানুষটা উকি মেরে তোমার পাসওয়ার্ড দেখে ফেললো। এই মানুষটা উকি মেরে কি করলো? তোমার পাসওয়ার্ড দেখে ফেললো। ওকে, তোমার পাসওয়ার্ড দেখে ফেললো। এখন কি হবে? এখন কি হবে? এই মানুষটা যে উকি মেরে তোমার পাসওয়ার্ড দেখে ফেললো, এখন কি হবে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি স্টার্ট থাকে তাহলে সে পাসওয়ার্ডটা জানলে কোনো লাভ নেই। কারণ কি? কারণ তোমার কই গেল এই যে জুনাইরার আইফোন 50 প্রো ম্যাক্সের মধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড না আসলে সে ঢুকতে পারবে না। সো সত্যি কথা বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে তোমার পাসওয়ার্ড জানাটা খুব কঠিন না, পাসওয়ার্ড জানাটা খুব কঠিন না, ঠিক আছে? পাসওয়ার্ড কেউ উকি ঝুঁকি দিয়েও জানতে পারবে। ওকে, কিন্তু তোমার যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে, অন করা থাকে, তাহলে কি? তাহলে জীবন প্যারাহীন, ঠিক আছে? তাহলে জীবন প্যারাহীন। অলরাইট, তাহলে আমরা বুঝতে পারছি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে স্ট্রং পয়েন্ট, যে কেউ যদি কোনোভাবে তোমার পাসওয়ার্ড উকি ঝুঁকি দিয়ে দেখেও ফেলে, সেও তোমার অ্যাকাউন্টে হ্যাক করতে পারবে না। অলরাইট, ঠিক আছে, তাহলে দেখো হ্যাকারদের প্রবেশ বাধাগ্রস্ত হয়। সো আমরা যারা এখন পর্যন্ত টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দেই নাই, কিছু মূল জায়গাতে আমাদেরকে একটু টু ফ্যাক্টর অথেন্টিকেশনগুলো দেওয়া লাগবে। কোন কোন জায়গায় দিব? জিমেইলে দিব অবশ্যই, ফেসবুকে দিব অবশ্যই, হোয়াটসঅ্যাপে দিব অবশ্যই, ঠিক আছে? এই 3টা জায়গায় আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন
করতেই হবে, ঠিক আছে? অলরাইট, ইউটিউব যাদের আছে ইউটিউবও করতে পারো। আচ্ছা, রাজীব বলতেছে ওটিপিটা আরেকবার বুঝাইতে। ওটিপি হচ্ছে যদি কেউ তোমার ফোনে লগ ইন করতে চায় তোমার সিমে অথবা তোমার ইমেইলে, কই আসবে? সিম অথবা ইমেইলে একটা ছোট্ট কোড দিবে। মনে করতে পারো এই কোডটা হচ্ছে ধরো 16910, তোমাদের সবচেয়ে পপুলার নাম্বার, ঠিক আছে? ধরো ওটিপিটা হচ্ছে 16910। এখন এটা যদি কেউ না জানে, তোমার সিমটা আছে আর তো কেউ জানবে না, তাই না? সো এই সিমের মধ্যে যার অ্যাক্সেস আছে সে বাদে আর কেউ জানেই না ওটিপিটা কি, সো সে ঢুকতে পারবে না। অলরাইট, মোহনা বলতেছে এটা অন করে কিভাবে? একটু সেটিংসে যাবা, সিকিউরিটিতে যাবা, দেখবা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। এটা দেখে মনে হচ্ছে কি বলো, আমাদের হ্যাকিং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন শেষ, ঠিক আছে? সো আমাদের নিরাপত্তার পার্টের 2টা অংশ শেষ। এখন আমরা আরেকটা অংশে চলে যাব। বলো তো এটা দেখে কি মনে হচ্ছে, ছবিটা দেখে কি মনে হচ্ছে আমাকে একটু বলো। টু ফ্যাক্টর কেমনে অন করবো বুঝতে পারছো? সেটিংসে যাব, সিকিউরিটিতে যাব, না হলে আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউবে দেখবো 2 ফ্যাক্টর কেমনে অন করে। ওকে, অলরাইট, আমাকে বলো তো এটা কিসের ছবি? এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, কিসের ছবি মনে হচ্ছে? দেখি তোমাদের কি বলো, তোমাদের চিন্তার দূরত্ব, চিন্তার গভীরতা কত দেখি। আফরা বলতেছে মিউজিক নোটস দেখতেছে। ওকে, ভেরি গুড। অনেকে বলতেছে ভিডিও গেম খেলতেছে। আমি আফরার অ্যান্সারটা নেই, ঠিক আছে? মিউজিক নোটস দেখতেছে না, তারা কি করতেছে জানো? মিউজিক বানাচ্ছে। ওকে, চলো আমি তোমাদেরকে একটু ইংলিশ ক্লাস শুনি। আমাকে বলো তো মিউজিক বানানোকে কি বলে? রাফিয়া বলতেছে সি প্রোগ্রামিং করতেছে না, সি প্রোগ্রামিং করতেছে না, এখানে গান দিচ্ছে। দেখো এই যে এগুলা তোমার, এগুলো হচ্ছে মিউজিকের নোট, যেটা আমরা বাংলায় তাল বলি। বলো তো মিউজিক বানানোকে কি বলে ইংলিশে? এটার ইংলিশ কি বলো? তোমাদের আইসিটি ক্লাস, ইংলিশ ক্লাস, সব ফাউন্ডেশন আমি একাই নিয়ে নিই, ঠিক আছে? না, কোডিং করতেছে না, মিউজিক বানাচ্ছে। আজকে কোডিং মোডিং এত কঠিন জিনিসপত্র আমরা পড়বো না, আজকে জাস্ট মজা করবো। ওকে, গান শুনছে, বাট যেটা বললাম মেকিং মিউজিক, এটার ইংলিশ কি? মিউজিক বানানো, এটা ইংলিশ কি বলো তো? কম্পোজিং। সুমিতা বলছে কম্পোজিং, ভেরি গুড, ঠিক আছে? মিউজিক বানানো মানে হচ্ছে কম্পোজ করা। ভেরি গুড সুমিতা, ভেরি গুড। ওকে, অলরাইট, প্রোডাকশন বলবো না, আমরা কম্পোজ বলবো। নওশিনও ঠিক অ্যান্সার দিছে, ঠিক আছে? সো আমরা যারা জানতাম না, আমরা এখন জানলাম যে মিউজিক বানানোকে, গান বানানোকে আমরা বলি কম্পোজ করা, ঠিক আছে? আর এই যে মানে গান বানানো বলতে কিন্তু যেটা ইনস্ট্রুমেন্টাল গান, এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পোজ করা। আরেকটা সং রাইটিং বলে, যেটা আমরা লিরিক্স লিখি না, যেটা আমরা গাই, এটাকে আমরা বলি সং রাইটিং। ওকে, কম্পোজ, রাইট? এখন আমরা সবাই জানি কম্পোজ মানে কি। সবাই বলো তো মিউজিক বানানো মানে কি? কম্পোজ করা, রাইট? কম্পোজিং বা কম্পোজ যেটাই বলো। ওকে, রাফে বলতেছে প্লেইং ডিজে, না এটা ডিজে না, এটা ক্লাসিক্যাল মিউজিক। ওকে, কম্পোজিং, ভেরি গুড। সো আমরা এখন শিখবো যে দেখো মিউজিক বানাচ্ছে, কিন্তু পাশে একটা লোক কি করতেছে? এই ছেলেটা কি করতেছে দেখো, এই ছেলেটা ওর মিউজিক চুরি করতেছে। কি করতেছে? ওর মিউজিক চুরি করতেছে। বাট দেখো এখানে একটা জিনিস দিয়ে প্রোটেকশন দেওয়া আছে, এই প্রোটেকশনটাই যে সি দিয়ে প্রোটেকশন দেওয়া না, এই প্রোটেকশনটাকে বলা হয় হচ্ছে কপিরাইট। সো আমাদের নেক্সট টপিকের নাম কি? আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে কপিরাইট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি কপিরাইট জিনিসটা কি। কপিরাইট মানে হলো কারো তৈরি কোনো বই, গান, ছবি, সফটওয়্যার ইত্যাদির স্বত্বাধিকার। ওকে, আমরা ডিটেলসে বলতেছি স্বত্বাধিকার মানে কি। স্বত্বাধিকার মানে হচ্ছে ওকে, আমি স্পেলিংটা একবার চেক দিয়ে দিলাম, নাইলে হচ্ছে ফারহান ভাইয়া বলবে যে তুই তো বাংলাও পারিস না। সো স্বত্বাধিকার মানে হচ্ছে ধরো আমার কাছে, এক সেকেন্ড দাঁড়াও, ধরো আমার কাছে হচ্ছে এই ফোনটা আছে,
ঠিক আছে, আমার কাছে ধরো এই ফোনটা আছে। এখন এই ফোনটা ব্যবহার করার অধিকার কার আছে বলো? এই ফোনটা ব্যবহার করার অধিকার একমাত্র আমার। মনে করো এই যে আমার এই স্লাইডটা আছে, ঠিক আছে, আমার কাছে একটা স্লাইড আছে, এই স্লাইডটা ব্যবহার করার রাইটও কিন্তু শুধু আমার। এখন আমি যদি এটার মধ্যে কপিরাইট মেরে দেই, অন্য কেউ যদি এইটা ব্যবহার করতে চায়, সেটা কি হবে? কারো অনুমতি ছাড়া এটা ব্যবহার করা হচ্ছে বেআইনি। তার মানে কেউ যদি এই স্লাইডটা ব্যবহার করে, স্লাইড ব্যবহার করুক, কেউ যদি এই যে দেখো এত সুন্দর করে কই গেল, এত সুন্দর করে ছবি আঁকছি, এগুলো যদি কেউ কপি করে, কেউ যদি এটা কপি করে নিজে ব্যবহার করে, আমি তার বিরুদ্ধে কি করতে পারবো? তার বিরুদ্ধে মামলা দিতে পারবো। ওকে, তার বিরুদ্ধে আমি মামলা দিতে পারবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে, এই যে হোসনা বলতেছে স্বত্বাধিকার হলো কোনো কিছুর মালিকানা পাওয়া। এক্স্যাক্টলি, ভেরি গুড। ওকে, সো কপিরাইট আমাদেরকে স্বত্বাধিকারটা দেয়। তার মানে কপিরাইটের মাধ্যমে আমরা কি করতে পারবো না? ভাইয়ার স্লাইড চুরি করে ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কপিরাইট জিনিসটা কি। কপিরাইট জিনিসটা কি বুঝতে পারছি? দেখো, কপিরাইট লঙ্ঘনের দায় কি? কপিরাইট লঙ্ঘন কাকে বলে? অন্যের কাজ চুরি করা, ফিল্ম, গান বা সফটওয়্যার বেআইনিভাবে কপি বা বিক্রি করা, আর এটা করলে গুরুতর আইনগত শাস্তি হতে পারে। আইনগত শাস্তি হতে পারে। তোমরা একটা জিনিস পড়ছিল মনে আছে, 2009 রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। 2009 রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা আমরা এসএসসিতে পড়ছিলাম। সো এখানে কিন্তু সাইবার সিকিউরিটির অনেক কিছুই ছিল, এর মধ্যে কপিরাইটও ছিল, রাইট? ওকে, অল রাইট। এখন একটা জিনিস হচ্ছে, অনলাইনে অনেক কন্টেন্ট বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তা ব্যবহার করার আগে, ঠিক আছে, তাইলে আমাকে বলো আমরা কপিরাইট বুঝতে পারছি? কপিরাইট যদি বুঝতে পারি, তাহলে আমাকে বলো এটা কি জিনিস? এটা কি জিনিস বলো তো? বলো তো এটা কি জিনিস? যারা বলতেছে ভাইয়ার ছবি চুরি করবো স্ক্রিনশট দিয়ে, তাদের বিরুদ্ধে কিন্তু আমি মামলা দিয়ে দিতে পারি, তাই না? অল রাইট। আফরা বলতেছে পাইরেসি। ভেরি গুড, ভেরি গুড, রাইট, পাইরেসি। অনেকে বলতেছে বুঝি না। দেখো এই যে এই লোকটা, এই যে কি যেন পরে আছে, তাই না? আচ্ছা দাঁড়াও, তোমরা ওই কালার দিয়ে দেখতে পারো নাই। এই যে দেখো এই লোকটা একটা ক্যাপ পরে আছে না, দাগ দিলাম, ক্যাপ পরে আছে না, এটাকে কি কিরকম লাগতেছে আমাকে বলো তো? এটা দেখে মনে হচ্ছে না এটা একটা পাইরেট অফ দ্য ক্যারিবিয়ানের পাইরেট? পাইরেট মানে কি? পাইরেট মানে হচ্ছে জলদস্যু, তাই না? রাইট, এটা একটা পাইরেট। আচ্ছা, গ্রিন দিলে তোমরা মনে দেখতে পারো না, অনেক হালকা হয়েছে যেহেতু হোয়াইট স্লাইড। ঠিক আছে, সো এটা কি? এটা হচ্ছে পাইরেট। পাইরেট কি করে? পাইরেট হচ্ছে দস্যু। দস্যু কি করে? দস্যু হচ্ছে চুরি ডাকাতি করে। দস্যুর কাজ কি? চুরি কিংবা ডাকাতি করা। ওকে, এখন কথাটা হচ্ছে এই যে চুরি ডাকাতি করে, এই যে চুরি ডাকাতি করে, ঠিক আছে, এইটা আইসিটির ভাষায় বলা হয় পাইরেসি। আইসিটির ভাষায় এটাকে বলা হয় কি? পাইরেসি। ওকে, আচ্ছা, পাইরেসি কি জিনিস? পাইরেসি হলো কারো তৈরি গান, সরি, কারো তৈরি কাজ, যেমন গান, সিনেমা, সফটওয়্যার চুরি করে তা অনলাইনে বা অফলাইনে বেআইনিভাবে বিক্রি করা কিংবা বেআইনিভাবে শেয়ার করা। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি পাইরেসি। তার মানে আমি বলতে পারি যে পাইরেসি কি করে? পাইরেসি হলো কপিরাইট, কপিরাইট লঙ্ঘন করে। কপিরাইট লঙ্ঘন করে, রাইট? পাইরেসি হচ্ছে কপিরাইট লঙ্ঘন করে। ওকে, সুপ্ত বলতেছে জল ছাড়া নৌকা। এটা হচ্ছে জল ছাড়া নৌকা না, এটা হচ্ছে ইন্টারনেটের জল। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনেটের জল। লাবিব বলতেছে ওয়ান পিস। ওয়ান পিস এত বড় যে আমি আসলে এখনো দেখতে পারি নাই। আমার পরীক্ষা শেষ হইলে হয়তো বা ওয়ান পিস দেখা স্টার্ট করতে পারবো, তখন হয়তো বা রিলেট করতে পারবো। ওকে, অল রাইট। ওকে, আতিয়া বলতেছে চুরি করা বা কপি করা অন্যের জিনিস।
ওকে, আদিয়াত বলতেছে নামাজে ব্রেক দিবেন না। আমি তোমাদের ক্লাসটা আসলে 7টার মধ্যে ট্রাই করব শেষ করে দিতে। সো যেহেতু আমরা ফেসবুক লাইভে আসি, মানে আমাদের কি মানে তোমার দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ আছে, সো কোন টাইমে কোন জায়গায় নামাজ হচ্ছে এটা কিন্তু এভাবে ব্রেক দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যাদের মানে এখন যেখানে নামাজ আজান দিচ্ছে, তোমরা যদি নামাজে যাইতে চাও তাহলে তোমরা নামাজে গিয়ে এইটুকুন পার্ট হচ্ছে আবার মানে একটুখানি টান দিয়ে দেখে নিও, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে তোমাদের প্রোফাইলেই থাকবে। ওকে, তোমার আর আলাদা করে খোঁজা লাগবে না। নাম্বার 2 হচ্ছে তোমরা যেটা বললাম যে তোমাদের ক্লাসটা যেহেতু ফাউন্ডেশনের ক্লাস, এত লম্বা করব না, ঠিক আছে? সো তোমরা একটু কিছুক্ষণ থাকলে, ভাইয়াও তো নামাজ পড়বো, সো নামাজে ওয়াক্তের আগেই শেষ হওয়ার আগেই আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। অলরাইট, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসো তাহলে আমরা একটু আগে। ওকে, সো পাইরেসিতে কি সমস্যা হয় দেখো, শিল্পীদের উপার্জন কমে। কেন? কারণ শিল্পীরা কিন্তু কাজের জন্য অফকোর্স অর্থ চার্জ করে, তাই না? কাজের জন্য অফকোর্স তারা টাকা চায়, রাইট? কেউ যদি গান বানায়, কেউ যদি মুভি বানায়, তো ফ্রিতে বানাচ্ছে না, তাই না? অলরাইট, সো নতুন কন্টেন্ট তৈরিতে বাধাগ্রস্ত হয়। কেন বাধাগ্রস্ত হয়? কারণ এই যে অর্থ পাচ্ছে না, টাকা পাচ্ছে না, টাকা না পাইলে কি সে নতুন কন্টেন্ট বানাবে? নতুন কন্টেন্ট বানাবে না। আর বেআইনি কাজের জন্য শাস্তি হইতে পারে, এটা অফকোর্স হবে। কেউ যদি পাইরেসি করে তাহলে বেআইনি কাজের জন্য অফকোর্স শাস্তি হবে। তোমরা আরেকটা জিনিস হয়তোবা জানো না, সেটা হচ্ছে ধরো আমরা যদি পাইরেসির কথা বলি, আমরা মানে আমাদের মনে হয় যে মুভি পাইরেসি বা এরকম হালকা পাতলা জিনিস, ঠিক আছে? বাট অনেক বড় বড় পাইরেসি হয়। ওই পাইরেসিগুলোতে যারা সাজা পায় দেখা যায় যে 10 বছর, 15 বছর, 20 বছর, অনেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত কিন্তু হয়ে থাকে। সো ব্যাপারটা কিন্তু আসলে অনেক সিরিয়াস, বুঝছো? অলরাইট, ঠিক আছে, তাইলে আমাকে একটু বলো তো যে আমরা কি পাইরেসি বুঝছি? পাইরেসি যদি বুঝে থাকি একটু কমেন্টে ক্লিয়ার বলো, তাহলে আমরা একটু সামনে আগাবো। পাইরেসি বুঝতে পারছি বলো তো? পাইরেসি বুঝতে পারছি, আমাকে বলো তো সবাই। অলরাইট, এই যে লাবিবের ক্লিয়ার, সুলতানের ক্লিয়ার, আকাশের ক্লিয়ার, গৌতমের ক্লিয়ার, জুনায়ের ক্লিয়ার, মাকসুদার ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা নতুন একটা জিনিস পড়ি। এখানে অ্যাকচুয়ালি লেখা আছে যে জিনিসটা কি, যেহেতু এটা একটা নতুন টার্ম আমি ছবির মধ্যে লিখে দিছি, ঠিক আছে? তাইলে আমাদের নতুন টপিকটার নাম হচ্ছে ফাইজিং। তারপরও আমি তোমাদেরকে বলবো একটু ছবিটা দেখে আমাকে বলতে যে কি হচ্ছে। ওকে, তাও তোমাদেরকে বলবো তোমরা এক লাইনে লেখো, একটা তোমার কি বলে সেন্টেন্সে লেখো যে ছবিটাতে কি হচ্ছে, কি মনে হচ্ছে, কি হচ্ছে আমাকে একটু বলো তো। একটু বলো তো কি হচ্ছে এই ছবিটাতে। বলো তো এই ছবিটাতে কি হচ্ছে আমাকে একটু বলো তো। দেখি কে সবার আগে বলতে পারে, কার অ্যান্সারটা সুন্দর হয়। শিমু বলতেছে প্রাইভেসি দিচ্ছে, রুমা বলতেছে ফেরি আসছে গিফট দিতে। ভেরি গুড, আমি রুমারটা থেকে স্টোরিটা বানাবো, ঠিক আছে? অলরাইট, তোমার সাক্ষী বলতেছে ভাইয়া কপিরাইট আর পাইরেসির মধ্যে পার্থক্য কি? কপিরাইট হচ্ছে যে আইনটার মাধ্যমে কেউ যদি তোমার কাজ পাইরেসি করতে চায় তাকে তুমি শাস্তি দিতে পারবা, মামলা দিতে পারবা, ঠিক আছে? অলরাইট, রাজীব আর রুমা এই দুইজনের অ্যান্সারটাকে আমি মিক্স করে দিব। সেটা হচ্ছে দেখো এখানে কি করতেছে, একটা ফেরি আসছে, একটা ফেরি এসে এই ছেলেটাকে কোথাও নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ছেলেটাকে কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে নিয়ে যাচ্ছে না, এই নিয়ে যাওয়াটা ভালো কোথাও নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? এটা ভালো কোথাও নিয়ে যাচ্ছে না। এই ছেলেটাকে দেখাচ্ছে যে আমি একটা ফেরি, আমি একটা এঞ্জেল, বাট সে কিন্তু আসলে ফেরি না, সে একটা ডেভিল, ঠিক আছে? সে কি, সে আসলে একটা, ও আসলে একটা ডেভিল। আর ডেভিলটা কি করবে, এই ছেলেটাকে খারাপ জায়গায় নিয়ে যাবে, কিন্তু খারাপ জায়গায় যে নিয়ে যাবে একটা হানি ট্র্যাপে ফেলে নিয়ে যাবে, ঠিক আছে? ছেলেটাকে বুঝাবে যে আমি একটা ফেরি। এটাকে আমরা বলি হচ্ছে ফাইজিং। ফাইজিং হলো ভুয়া ইমেইল, মেসেজ বা ওয়েবসাইট তৈরি করে তোমার পাসওয়ার্ড, ব্যাংক তথ্য চুরি করার চেষ্টা। তারা দেখতে মূল ওয়েবসাইটের মতোই বানায়, কিন্তু আসলে
ফাঁদ পাতা থাকে। তো ফাইজিং আর ভুল লিঙ্কে ক্লিক করার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। ফাইজিং মনে করো যে এটা হচ্ছে একটা কম্পিউটার স্ক্রিন, এটা হচ্ছে আরেকটা কম্পিউটার স্ক্রিন, ঠিক আছে? সো এটাতেও কি, এটাও হচ্ছে ধরো ফেসবুকের শুরুতে কি থাকে, এখানে লেখা থাকে না লগ ইন অর সাইন আপ, ধরো এরকম একটা আছে, ঠিক আছে? এটাও ধরো ফেসবুক, একদম সেম টু সেম, হ্যাঁ একদম সেম টু সেম। সো তুমি ওইটাতে ঢুকে, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে রিয়েল, আর এটা হচ্ছে ফেক। অনেক সময় কোনো একটা লিঙ্কে ক্লিক করলে তোমাকে একটা ফেক লগ ইন পেজে নিয়ে যায়। ফেক লগ ইন পেজে নিয়ে যাওয়ার পর তোমাকে বলবে যে তোমার মানে ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু দাও, এরপর তোমার পাসওয়ার্ডটা তারা জেনে যাবে। এটাই হচ্ছে ফাইজিং। এই জিনিসটা তোমাকে ভুয়া ইমেলের মাধ্যমে করতে পারে, ভুয়া লিঙ্কের মাধ্যমে করতে পারে, মেসেজ দিয়ে করতে পারে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ফাইজিং। তাহলে আমাকে বলো, আমরা কি ফাইজিং বুঝতে পারছি? আমরা কি ফাইজিং বুঝতে পারছি? ফাইজিং কিন্তু দেখো দুইটা পেজে একদম সেম দেখাবে, একদম সেম দেখাবে, বাট একটা ট্রু একটা ফলস। এখন কথা হচ্ছে ট্রু আর ফলস কেমনে বুঝবো? বুঝবো হচ্ছে এটা ডোমেইন নেম দিয়ে। ট্রু আর ফলস কেমনে বুঝবো ভাইয়া? ট্রু না ফলস কেমনে বুঝবো? ট্রু না ফলস বুঝবো হচ্ছে তার ডোমেইন নেম দিয়ে, ঠিক আছে? তার ডোমেন নেম যদি থাকে www.facebook.com, তার মানে অ্যাকচুয়াল ফেসবুক। যদি থাকে www.gmail.com বা google.com, তার মানে অ্যাকচুয়াল গুগল, অ্যাকচুয়াল জিমেল। তার যদি ডোমেন নেম উল্টাপাল্টা কিছু একটা থাকে যেটা তুমি জানো না, ঠিক আছে? ধরো ফেসবুকের জায়গায় আছে কি, ধরো ronak.com, কিন্তু তোমাকে বলতেছে ফেসবুকে সাইন ইন করতে, তার মানে এটা হচ্ছে ফেক। ডোমেইন কি ভাইয়া? দেখো 10 মিনিট স্কুলে যখন অ্যাপে যাও কি লেখা থাকে, www.10ms.com, তাই না? এই যে 10ms.com, এই যে পুরা জিনিসটা এটাকে আমরা বলতেছি হচ্ছে ডোমেইন নেম। এটাকে আমরা বলতেছি হচ্ছে কি, ডোমেইন নেম। এটাকে আমরা বলতেছি কি, ডোমেইন নেম, ঠিক আছে? তাহলে আমরা কি ফাইজিং বুঝতে পারছি এবং ডোমেইন নেম কি এটা বুঝতে পারছি? আমাকে বলো তো। অনেকে বলতেছে যে কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, এমন হতে পারে লাইভ দেখে দিতে পারতেছে না, বাট দিতে পারার তো কথা, একটা রিফ্রেশ মারো হয়ে যাবে, ঠিক? ওকে, অলরাইট। আতিয়া বলতেছে ডোমেইন রেঞ্জ, ও এখনো ম্যাথের মধ্যে আছে। না, আমরা ডোমেইনের নাম চাইছি, রেঞ্জের নাম চাই নাই, ঠিক আছে? আমাকে বলো তো ফাইজিং বুঝতে পারছি নাকি? প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কি ওটা রিয়েল? হ্যাঁ, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ওটা রিয়েল। ওকে, অলরাইট। ওকে, তাহলে ফাইজিং থেকে আমরা কেমনে বাঁচবো? ইজি, অজানা লিঙ্কে ক্লিক করব না, নাম্বার 1, এটা আগেও পড়ছি, বাট সন্দেহ হলে সরাসরি ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবো। তোমাকে যদি কোনো অ্যাপে চলে যাইতে বলে, তুমি অ্যাপে চলে যাও না, বা তুমি কোনো ওয়েবসাইটে চলে যাওয়া যায় না, তুমি অ্যাকচুয়াল ওয়েবসাইটে লগ ইন করে ফেলো, এরপর দেখো কাজ করে না কিনা। আর ব্যক্তিগত তথ্য কখনো ইমেইলে পাঠাবো না। ব্যক্তিগত তথ্য বলতে কি, নাম তো পাঠাইতে পারো আসলে, পাসওয়ার্ড, ব্যাংক ডিটেলস, তারপর হচ্ছে তোমার ব্যক্তিগত ছবি, এগুলো কখনো ইমেল করব না, ঠিক আছে? এগুলো কখনো আমরা ইমেল করব না। অলরাইট, এখন বলো এটা কিসের ছবি? এটা তোমাদের খুব পপুলার একটা ছবি। বলো তো এটা কিসের ছবি? এটা তোমরা জানো, এটা তোমাদের আগে ছিল। বলো তো এটা কিসের ছবি? দেখে কি মনে হচ্ছে? ছবিটা দেখে কি মনে হচ্ছে কিসের ছবি হতে পারে? ভাইরাসের ছবি। ভেরি গুড। ওকে, আসলে আমরা ভাইরাস নিয়ে পড়ছি, ঠিক আছে? আমরা ভাইরাস নিয়ে আসলে আগেও পড়ছি, তাই না? ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা ক্ষতিকারক প্রোগ্রাম যা তোমার কম্পিউটার বা ফোনে ঢুকে তোমার কাজকে ধ্বংস করে দিতে পারে, তোমার কম্পিউটারকে স্লো করে দিতে পারে, রাইট? আজকে আমরা একটা স্পেশাল ভাইরাস নিয়ে পড়বো, জাস্ট একটা ভাইরাস নিয়ে পড়বো, ঠিক আছে? ভাইরাসটার নাম হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার কি? স্পাইওয়্যার হচ্ছে একটা ভাইরাস, একটা বা এক ধরনের ভাইরাস, ঠিক আছে? দেখো, আমরা নাম থেকেই বুঝতে পারতেছি, আমরা এই যে স্পাই, নাম থেকেই বুঝতে পারতেছি স্পাই মানে কি?
স্পাই মানে কি বলো তো? স্পাই মানে কি? স্পাই মানে হচ্ছে গুপ্তচর, তাই না? এই স্পাইওয়্যার কি করে জানো? তোমার কম্পিউটারে ঢুকে তোমার ব্যক্তিগত তথ্য চুরি করে। স্পাইওয়্যার তোমার ব্যক্তিগত তথ্য চুরি করে। ওকে, তাহলে বলো তো স্পাইওয়্যার কি জিনিস? স্পাইওয়্যার হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাসটা তোমার ব্যক্তিগত তথ্য চুরি করে। ওকে, অলরাইট। তোমরা যারা বলতেছে গোয়েন্দা, আমি আসলে গোয়েন্দা ওয়ার্ডটা নিচ্ছি না, কারণ গোয়েন্দা একটা ভালো ওয়ার্ড, ঠিক আছে? অলরাইট, ওকে। সো এটাকে আমরা বলতেছি স্পাইওয়্যার। সো আমাকে বলো, আমরা কি ভাইরাস বুঝছি নাকি? আসলে ভাইরাস তো আমরা জানি, এসএসসি তো পড়ে আসছি। আজকে নতুন একটা জিনিস শিখলাম, স্পাইওয়্যার। স্পাইওয়্যারের কাজ কি? তোমার কম্পিউটারে ঢুকে তোমার ব্যক্তিগত তথ্য চুরি করা, ঠিক আছে? অলরাইট, ওকে। তাহলে স্পাইওয়্যার এবং যে কোনো ভাইরাস থেকে বাঁচতে আমার কি লাগবে? ওয়ান ওয়ার্ড অ্যান্সার। কি লাগবে বলো তো? ভাইরাস থেকে বাঁচতে কি লাগবে? এ সবাই জানবে, এটা দেখবে একসাথে সবাই অ্যান্সার দিচ্ছে। ভাইরাস থেকে বাঁচতে আমার কি লাগবে বলো? আমার কি তোমার মানে মাথা ব্যথা দেখে মাথা কেটে ফেলবো? কম্পিউটারে ভাইরাস ঢুকছে দেখে কম্পিউটার ফেলে দিব? নাকি আমার কোনোভাবে প্রোটেকশন দেওয়া সম্ভব? অ্যান্টিভাইরাস, ভেরি গুড। তাহলে আমার ভাইরাস থেকে সুরক্ষা দিতে দেখো অ্যান্টিভাইরাস লাগবে। দেখো অ্যান্টিভাইরাস কি করতেছে? কম্পিউটারটাকে পিছনে নিয়ে বলতেছে যে আমি তোমাকে সুরক্ষা দিচ্ছি, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এটাকে আমরা বলতেছি অ্যান্টিভাইরাস। ওকে, অ্যান্টিভাইরাস হলো সফটওয়্যার যা ভাইরাস এবং ম্যালওয়্যার থেকে তোমার ডিভাইসকে রক্ষা করে। এর কাজ কি দেখো? ভাইরাস শনাক্ত করে দূর করে দেয় আর তোমার ডিভাইসকে নিরাপদ রাখা। অলরাইট, সো আজকে আমরা যে কয়েকটা টপিক নিয়ে কথা বললাম, আমরা প্রথমে দেখলাম যে আমাদের আইসিটি কিভাবে আমাদের নিরাপদভাবে এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। তোমরা কিন্তু সবাই আমাকে প্রমিস করছো যে তোমরা আইসিটি ডিভাইস যখন ব্যবহার করবা, প্রযুক্তি যখন ব্যবহার করবা, তোমরা কিন্তু খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে ব্যবহার করবা, যাতে তোমরা কারো ক্ষতি সাধন না করো, রাইট? এরপর আমরা আস্তে আস্তে শিখলাম যে হ্যাকিং কী জিনিস, হ্যাকিং থেকে কিভাবে বাঁচা যায়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কী জিনিস, ফাইজিং কী জিনিস, ভাইরাস কী জিনিস, অ্যান্টিভাইরাস কী জিনিস। এই সব জিনিসগুলো আমাদের কি দৈনন্দিন জীবনে লাগে, ঠিক আছে? সো দেখো, আমরা যদি বলি যে আইসিটি নিরাপত্তা আমাদের দায়িত্বগুলো কী কী, দায়িত্ব হচ্ছে পাসওয়ার্ড গোপন রাখা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা এবং কপিরাইট আইন মানা। এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। ওকে, সো তোমাদের ক্লাসটা মোটামুটি শেষ। আমরা এখন একটা র্যাপিড ফায়ার আজকের ক্লাসের উপর 10টা এমসিকিউ লাইভে সলভ করব, ঠিক আছে? আজকে ক্লাসের উপর 10টা এমসিকিউ লাইভে সলভ করব। সো তোমরা কি সবাই রেডি? তোমরা যদি রেডি থাকো তাহলে আমরা আস্তে আস্তে এমসিকিউ দিকে যাব। আমাকে বলো তো সবাই রেডি নাকি? রেডি হলে কমেন্টে রেডি লিখে ফেলি, তাহলে আমরা স্টার্ট করে দেব। ওকে, আতিয়া বলতেছে ছুটি দেন, 10টা এমসিকিউ করলেই উই আর ডান, ছুটি। ওকে ওকে, বলো তো তোমরা কি রেডি? কমেন্টে রেডি দেখো তো জলদি, তাহলে আমরা এমসিকিউ চাই। এই তো সবাই রেডি, ভেরি গুড। আসো, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন একটু সলভ করি। রুমা বলছে স্পাইওয়্যার আর ম্যালওয়্যার কি সেম জিনিস? না, ম্যালওয়্যার তো কম্পিউটারকে স্লো করবে, স্পাইওয়্যার তোমার ব্যক্তিগত তথ্য চুরি করবে। অলরাইট, আসো ফার্স্ট কোয়েশ্চেন, হ্যাকিং বলতে কি বোঝায়? অপশন এ, কারো অনুমতি নিয়ে ডিভাইস ব্যবহার করা। অপশন বি, কারো ডিভাইসে অনুমতি ছাড়া ঢোকা এবং তথ্য চুরি করা। অপশন সি, অনলাইনে ভিডিও দেখা। আর অপশন ডি, পাসওয়ার্ড নিরাপদ রাখা। হ্যাকিং বলতে কি বোঝায় বলো তো? তোমরা অ্যান্সারটা এভাবে দিও, তোমরা দিও ধরো 1, তোমরা অ্যান্সারটা এভাবে দিও, ঠিক আছে? তোমরা দিও ধরো 1A, ধরো এরকম করে দিও, ধরো 1A, এরকম দিলে বুঝতে পারবো। ওকে, দেখি রিফা বলতেছে বি হবে, বুশরা বলতেছে বি হবে, আরিফা বলতেছে বি হবে, সুমাইয়া বলতেছে বি হবে, অথরা বলতেছে বি হবে। কারো কি অন্য কিছু মনে হয়? সাদিয়া অনেকগুলা বি লিখছে। কারো কি মনে হয় অন্য কিছু হবে? হওয়ার কোনো চান্সই নেই, তাই না? হ্যাকিং বলতে হচ্ছে কারো ডিভাইসে অনুমতি ছাড়া ঢুকা এবং তথ্য চুরি করা, এটাকে আমরা বলি কি? হ্যাকিং। সো ভেরি গুড। আসো আমরা তাইলে 2 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, 2 নম্বর প্রশ্ন কি? টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি কাজ করে? অপশন এ,
শুধু পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে দেয়। অপশন বি, মোবাইলে পাঠানো কোড দিয়ে অতিরিক্ত নিরাপত্তা দেয়। অপশন সি, অজানা লিঙ্ক ক্লিক করায় সাহায্য করে। এবং অপশন ডি, পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন কাজ করে। বলো তো কোনটা হবে? 2 এর অ্যান্সার কত হবে বলো তো? টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি কাজ করে? শিমু বলতেছে 2 এর বি, মারিয়া, নার্গিস, কুলসুম সবাই বলতেছে 2 এর বি হবে। তোমাদের কি মনে হয় সবারই মনে হয় 2 এর বি হবে বলো তো? তাসফিয়া বলতেছে 2 এর বি হবে, সঞ্চিতা বলতেছে 2 এর বি হবে। ভেরি গুড। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি করে? মোবাইলে পাঠানো কোড দিয়ে আমাদের অতিরিক্ত নিরাপত্তা দেয়। এই কোডটাকে আমরা বলে থাকি কি? এই কোডটাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি, তাই না? এই কোডটাকে আমরা বলে থাকি ওটিপি অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড। ওকে, এবার আমরা যাব কোয়েশ্চেন 3-তে। নিচের কোনটি হ্যাকিং থেকে বাঁচার ভালো উপায়? অপশন এ, সহজ পাসওয়ার্ড ব্যবহার করা। অপশন বি, অজানা লিঙ্কে ক্লিক করা। অপশন সি, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা। আর অপশন ডি, পাসওয়ার্ড বন্ধুদের সাথে শেয়ার করা। বলো তো কোনটা? বলো তো নিচের কোনটা হচ্ছে হ্যাকিং থেকে বাঁচার ভালো উপায়? 3 এর রিফা বলতেছে 3 এর সি হবে, গৌতম বলতেছে 3 এর সি হবে, আরিফা বলতেছে 3 এর বি হবে। অজানা লিঙ্কে ক্লিক করলে কি হ্যাকিং থেকে বাঁচা যায় বলো? 3 এর অ্যান্সার কি হবে? 3 অ্যান্সার সি হবে। ভেরি গুড, রাইট। 3 অ্যান্সার বি কেন হবে না? অজানা লিঙ্কে ক্লিক করলে তো তোমার পাসওয়ার্ড খেয়ে দিবে, তোমার অ্যাকাউন্ট নষ্ট করে দিবে, তাই না? সো আমার অ্যান্সার হবে সি, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা। এটা দিয়ে কি হবে? কেউ যদি তোমার পাসওয়ার্ড কখনো জেনেও ফেলে, পাসওয়ার্ড যদি কখনো জেনেও ফেলে, তুমি তো চেঞ্জ করে ফেলতেছো, তুমি চেঞ্জ করে ফেলতেছো। সো তোমার পাসওয়ার্ড পাওয়া কোনোভাবে সম্ভব না। ওকে, 4 নাম্বার, কপিরাইট। কপিরাইট কি জিনিস? অপশন এ, কারো তৈরি কাজে সত্ত্বাধিকার। অপশন বি, অন্যের কাজ বিনামূল্যে নেওয়া। অপশন সি, অনলাইনে মুভি ডাউনলোড। আর অপশন ডি হচ্ছে গান শোনা। কপিরাইট কি জিনিস বলো তো? কপিরাইট কি জিনিস বলো তো? তোমরা বলতেছো কপিরাইট কি জিনিস? জানাতু বলতেছে 4 এর এ হবে। এখন অনেকে সি বলতেছো, তো আমি প্রিটি শিওর তোমরা 3 সি বলতেছো, কারণ 4 এর সি তো হবে না, তাই না? 4 এর এ হবে, রাইট? 4 এর এ হবে, 4 এর এ হবে, 4 এর এ হবে। ভেরি গুড, 4 এর এ হবে। কারো তৈরি কাজে সত্ত্বাধিকার। সত্ত্বাধিকারটা আমি তোমাদের এক্সপ্লেন করছিলাম, তাই না? সত্ত্বাধিকার মানে হচ্ছে মালিকানা বা ওনারশিপ। মালিকানা বা ওনারশিপ, রাইট? ওকে, তাইলে 4 এর সবাই আমরা বলতেছি 4 এর এ হবে, 4 এর এ হবে, 4 এর এ হবে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা সামনে যেতে যাই। 5 নাম্বার, পাইরেসি বলতে কি বোঝায়? পাইরেসি বলতে কি বোঝায়? অপশন এ, আইনসম্মত সফটওয়্যার ব্যবহার। অপশন বি, কারো তৈরি কাজ চুরি করে বেআইনি শেয়ার বা বিক্রি। অপশন সি, ছবি তোলা। আর অপশন ডি হচ্ছে গান রেকর্ড করা। পাইরেসি বলতে আমরা কি বুঝাই বলো তো? 5 এর গৌতম বলতেছে 5 এর বি হবে। বাকিরা দেখি কি বলো? বাকিরা দেখি কি বলো? কুসুম বলতেছে 5 এর বি হবে। নওশিন বলতেছে আফরা, মেধা, কাউসার, অনামিকা, সঞ্চিতা, নার্গিস। ভেরি গুড, সবাই বলতেছো 5 এর বি হবে, রাইট? 5 এর কি হবে দেখো? পাইরেসি বলতে আমরা বুঝাই কি? কারো তৈরি কাজ চুরি করে বেআইনিভাবে শেয়ার বা বিক্রি, ঠিক আছে? তার মানে 5 এর অ্যান্সার হবে বি। ওকে, আর 5টা বাকি আছে। 6-এ চলে যাই। ফাইজিং কি জিনিস? ফাইজিং, অপশন এ, ফাইজিং কি একটা ভাইরাস? অপশন বি, ফাইজিং কি ভুয়া ইমেল বা ওয়েবসাইট দিয়ে তথ্য চুরি করার চেষ্টা? অপশন সি, ফাইজিং কি সাইবার নিরাপত্তা দেওয়ার একটা পদ্ধতি? আর অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হচ্ছে ফাইজিং কি ডিভাইসের নাম। দেখি 6-এর অ্যান্সার দাও তো। 6-এর অ্যান্সার দাও তো তোমরা, দেখি। 6-এ তাসফিয়া সবার আগে বলতেছে যে 6-এর বি হবে, রাইট? বাকিদের কি মনে হয়? বাকিদের কি মনে হয় দেখি। এই তো সবাই বলতেছে, তাসমিয়া বলতেছে, তায়েবা বলতেছে, নওশিন বলতেছে, জুনাইরা বলতেছে, শিমু বলতেছে, মৌফিজুর বলতেছে, সোনুরা বলতেছে, হাবিব, ফাতেমা, রাজীব। রাজীব 6-এর ভি লিখে দিছে, এক্সাইটেড হয়ে বি টাইপ দিতে গিয়ে বি আর ভি তো পাশাপাশি থাকে, ও ভি দিয়ে দিছে। অলরাইট, ওকে, ভেরি গুড। নিশাদ বলতেছে 6-এর বি হবে।
হাফসা বলতেছে, নিশাদ 2-3 বার করে বলতেছে যে 6-এর বি হবে। অলরাইট, তার মানে 6-এর অ্যান্সার কি হবে? বি। ফাইজিং মানে কি? ভুয়া ইমেল বা ওয়েবসাইট দিয়ে তথ্য চুরি করার চেষ্টা। ওকে, নাম্বার 7, ভাইরাস কিভাবে তোমার ডিভাইসকে ক্ষতি করে? এটা কিন্তু এসএসসি পড়া, এই কোয়েশ্চেনটা এসএসসি পড়া, পারতেই হবে। এ, ডিভাইসকে দ্রুত কাজ করায়। বি, ডাটা নষ্ট করে এবং ধীর করে দেয়। সি, ডিভাইসের রং বদল করে। আর ডি, ব্যাটারির চার্জ বাড়ায়। ওকে, এসান বলতেছে ভাইয়া আমার নামটা নেন। এসান এখনো 6-এ বিতে আটকে আছে। ওকে, আয়েশা বলতেছে আমারটা চোখে পড়ে না। তোমরা এত তাড়াতাড়ি এতজন অ্যান্সার দাও, 177 জনের নাম নেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। সো যারা আগে আগে অ্যান্সার দাও তাদের নামটা নিব। অলরাইট, সাথে তোমরা বলতেছো বি হবে। সাথে বলতেছো কি যে ভাইরাস ডেটা নষ্ট করে এবং ধীর করে দেয়, রাইট? অফকোর্স এটাই রাইট অ্যান্সার। ভাইরাস যদি আমার ডিভাইসের রং বদল করতো বা ব্যাটারি চার্জ বাড়াইতো, তাইলে আমি চাইতাম আমার ফোনে ভাইরাস থাকুক। বাট যেহেতু এগুলো করে না, যেহেতু আমার ডেটা নষ্ট করে দেয়, তাহলে 7-এর অ্যান্সার হবে বি। অলরাইট, আর 3টা এমসিকিউ আছে, ঠিক আছে? 8 নম্বরে চাই। 8 নাম্বার, অ্যান্টিভাইরাস কি করে? এটা আরো ইজি, তাই না? অ্যান্টিভাইরাস কি করে? ইন্টারনেট চালায়, ভাইরাস শনাক্ত এবং দূর করে, মেসেজ পাঠায়, নাকি গেম খেলে? অ্যান্টিভাইরাস কি করে বলে? অ্যান্টিভাইরাস কি গেম খেলে, নাকি ইন্টারনেট চালায়, নাকি মেসেজ পাঠায়? 8-এর অ্যান্সার কি হবে দেখি? 8-এর অ্যান্সার কি হবে দেখি? 8-এ কাউসার বলতেছে বি, আরিফা বলতেছে বি, ফরহাদ বলতেছে বি, রিয়া বলতেছে বি, আখি এখন 7-এ বি বলতেছে, নিশাদ বলতেছে বি, মারিয়া বি বলছে, সাজিদা বি বলছে, ঈশিতা বি বলছে, নার্গিস বি বলছে, মিথিলা বি বলছে। ভেরি গুড, তার মানে এইটার বি হবে। ওকে, সবাই বি বলছে। অলরাইট, কে জানি বলছে যে ভাইয়া আমার নামটা দেখেন না, বি হবে, বাট তোমার নাম দেখতে দেখতে চলে গেছে কমেন্টটা। আই এম সরি, আর আমি তোমাকে অ্যাকনলেজ করছি। সবাই বি বলছে। অলরাইট, ভেরি গুড। তার মানে অ্যান্টিভাইরাসের কাজ হচ্ছে ভাইরাস শনাক্ত করে দূর করা। 9 নাম্বার, ফাইজিং থেকে বাঁচতে কি করা উচিত? সব ইমেল ওপেন করা উচিত, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা উচিত, পাসওয়ার্ড কাউকে জানানো উচিত, নাকি অজানা ওয়েবসাইটে তথ্য দেওয়া উচিত? বলো তো, ফাইজিং থেকে বাঁচতে কি করা উচিত? সঞ্চিতা বলতেছে ভাইয়া সবই বি। হইতেই পারে, সব বি অ্যান্সার হইতেই পারে। 9-এরও বি, রাইট? না, মাঝখান দিয়ে একটা সি ছিল, মাঝখান দিয়ে একটা এ ছিল। সো ফাইজিং থেকে বাঁচতে আমাদের কি করা লাগবে? আমাদের সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা লাগবে, ঠিক আছে? তার মানে 9-এর অ্যান্সারও বি। তোমরা যদি চাও তোমরা 10-এর বি দিয়ে দেখতে পারো, 10-এরও বি দিয়ে দেখতে পারো যে মিলে না কিনা। অলরাইট, লাস্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে কি হয়? দেখি কারা কারা আমার কথা শুনে 10-এর বি অলরেডি দিয়ে দিছো। আমি একটু সময় দেওয়া উচিত ছিল, তোমরা যাতে 10-এ বি টাইপ করতে পারো। ওকে, লাস্ট কোয়েশ্চেন অ্যান্সার বলো। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে কি হয়? অ্যাকাউন্ট নিরাপদ হয়, পাসওয়ার্ড মনে রাখা সহজ হয়, মেসেজ অটোমেটিক হয়, সক্রিয় হয়, নাকি ডিভাইস ধীর হয়ে যায়? কোনটা? 10-এর এ। 10-এ এই যে দেখছো, স্নেহা হচ্ছে 10-এর বি টাইপ করে ফেলছে, ইফরাত 10-এর বি টাইপ করে ফেলছে। ওকে, 10-এর এ, 10-এর এ, রাইট? অলরাইট, 10-এর এ। আরিফা বলতেছে 10-এর এ, লুমা বলতেছে 10-এর এ, আতিয়া বলতেছে 10-এর এ, রুবাইনা বলতেছে 10-এর এ। ভেরি গুড। তার মানে আমাদের লাস্টেরটা কি হবে? 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করলে অ্যাকাউন্ট নিরাপদ হবে। অলরাইট, সো আমাদের আইসিটি ফাউন্ডেশনের ক্লাসটা আজকে এখানেই শেষ। তোমাদের সাথে আমার আইসিটির ফাউন্ডেশন কোর্সের ক্লাসও কিন্তু তোমাদের সাথে আমার ক্লাস শেষ, ঠিক আছে? জাকির ভাইয়ার আরেকটা ক্লাস বাকি আছে। সো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এমন কিছু জিনিস দিয়ে শুরু করা যেটা তোমাদের কাছে খুব মজা হবে, ফান হবে, কিন্তু তোমাদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকের ক্লাসটা সেটারই একটা কন্টিনিউয়েশন। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ওকে, আর আরেকটা হচ্ছে তোমাদের সাথে অনেকে মনে হতে পারে যে ভাইয়া ফাউন্ডেশন কোর্সে তো ক্লাস শেষ, তার মানে কি ভাইয়ার সাথে আর দেখা হবে না? একদমই না। তোমাদের দেখো পিন্ড কমেন্টে কিন্তু কোর্সের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের কোর্সে কিন্তু সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে। সো তোমরা যারা চাও যে ভাইয়ার ক্লাস রেগুলারলি করব, তোমরা কিন্তু কোর্সে এখনও যারা রেজিস্ট্রেশন করো নাই, কোর্সে ঢুকে যাও, তাহলে কিন্তু ভাইয়ার সাথে প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস করতে পারবা, ঠিক আছে? সো তোমাদের সবার সাথে ইনশাল্লাহ আরও দেখা হবে। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে কানেক্টেড থাকবো, টাচে থাকবো। ওকে, সো তোমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিই।
লাস্টলি অফকোর্স তোমাদের নিশ্চয়ই মনে আছে 1 ঘন্টা আগে তোমাদের দিয়ে আমি প্রমিস করেছি যে তোমরা এবং আমি নিজেও যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, নিরাপদ থাকার চেষ্টা করব, দায়িত্বশীল থাকার চেষ্টা করব। সো আশা করি আজকের পর কারো সোশ্যাল মিডিয়া হ্যাক হয়েছে বা ভাইয়া ফাইজিং হয়েছে অথবা স্ক্যাম করে গেছে এই জিনিসটা যাতে না হয়। ওকে, সো তোমাদের সাথে ইনশাল্লাহ আমার আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।